আমারও একটু ত্রুটি ঘটিতেছিল। আমি মাঝে মাঝে আমাদের রসালোচনায় আসরে গড়হাজির হইতে শুরু করিয়াছিলাম। সেই ফাঁক শচীশের কাছে ধরা পড়িতে লাগিল। একদিন সে আসিয়া দেখিল গোয়ালবাড়ি হইতে এক ভার দুধ কিনিয়া আনিয়া দামিনীর পোষা বেজিকে খাওয়াইবার জন্য তার পিছনে ছুটিতেছে। কৈফিয়তের হিসাবে এ কাজটা নিতান্তই অচল। সভাভঙ্গ পর্যন্ত এটা মুলতবিব রাখিলে লোকসান ছিল না। এমনকি বেজির ক্ষুধা নিবৃত্তির ভার স্বয়ং বেজির পরে রাখিলে জীবের দয়ার অত্যন্ত প্রত্যয় হইত না, অথচ নামে রুচির পরিচয় দিতে পারিতাম। তাই হঠাৎ শচীশকে দেখিতে অপ্রস্তুত হইতে হইল। ভারটা সেইখানে রাখিয়া আত্মমর্যাদা উদ্ধারের পন্থায় সরিয়া যাইবার চেষ্টা করিলাম। কিন্তু আশ্চর্য দামিনীর ব্যবহার। সে একটুও কুণ্ঠিত হইল না, বলিল, কোথায় যান শ্রীবিলাসবাবু? আমি মাথা চুলকিয়া বলিলাম, একবার। দামিনী বলিল, উহাদের গান এতক্ষণে শেষ হইয়া গেছে, আপনি বসুন না। শচীশের সামনে দামিনীর এই প্রকার অনুরোধে আমার কান দুটো ঝাঝা করিতে লাগিল। দামিনী কহিল, বেজিটাকে লইয়া মুশকিল হইয়াছে। কাল রাত্রে পাড়ার মুসলমানদের বাড়ি হইতে ও এক মুরগি চুরি করিয়া খাইয়াছে। উহাকে ছাড়া রাখিলে চলিবে না। শ্রীবিলাসবাবুকে বলিয়াছি একটা বড় দেখিয়া ঝুড়ি কিনিয়া আনিতে, উহাকে চাপা দিয়া রাখিতে হইবে। বেজিকে দুধ খাওয়ানো, বেজির ঝুড়ি কিনিয়া আনা প্রভৃতি উপলক্ষে শ্রীবিলাসবাবুর অনুগত্যটা শচীশের কাছে দামিনী যেন একটু উৎসাহ করিয়াই প্রচার করিল। যেদিন গুরুজি আমার সামনে শচীশকে তামাক সাজিতে বলিয়াছিলেন, সেই দিনের কথাটা মনে পড়িল। জিনিসটা একই। শচীশ কোনো কথা না বলিয়া কিছু দ্রুত চলিয়া গেল। দামিনীর মুখের দিকে চাইয়া দেখি শচীশ যে দিকে চলিয়া গেল, সেই দিকে তাকাইয়া তার চোখ দেয়া বিদ্যুৎ ঠিকরিয়া পড়িল। সে মনে মনে কঠিন হাসি হাসিল। কি যে সে বুঝিল তা সে জানে, কিন্তু ফল হইল এই, নিতান্ত সামান্য ছুতা করিয়া দামিনী আমাকে তলব করিতে লাগিল। আবার একদিন নিজের হাতে কোনো একটা মিষ্টান্ন তৈরি করিয়া বিশেষ করিয়া আমাকে সে খাওয়াইতে বসিল। আমি বলিলাম, শচীশ ডাকে। দামিনী বলিল, তাকে খাইতে ডাকিলে বিরক্ত করা হইবে। শচীশ মাঝে মাঝে দেখিয়া গেল আমি খাইতে বসিয়াছি। তিনজনের মধ্যে আমাদের দশাটাই সবচেয়ে মন্দ। এই নাট্যের মুখ্য পাত্র যে দুটি, তাদের অভিনয়ের আগাগোড়ায় আত্মগত। আমি আছি প্রকাশ্যে। তার একমাত্র কারণ আমি নিতান্ত গৌণ। তাহাতে একবার নিজের ভাগ্যের ওপরে রাগও হয়, অথচ উপলক্ষ সাজিয়া যেটুকু নগদ বিদায় জোটে সেটুকু লোভও সামলাইতে পারি না। এমন মুশকিলও পড়িয়াছি। কিছুদিন শচীশ পূর্বের চেয়ে আরো অনেক বেশি জোরের সঙ্গে করতাল বাজাইয়া নাচিয়া নাচিয়া কীর্তন করিয়া বেড়াইল। তারপরে একদিন সে আসিয়া আমাকে বলিল, দামিনীকে আমাদের মধ্যে রাখা চলিবে না। আমি বলিলাম, কেন? সে বলিল, প্রকৃতির সংসর্গ আমাদের একেবারে ছাড়িতে হইবে। আমি বলিলাম, তা যদি হয় তবে বুঝিব আমাদের সাধনার মধ্যে মস্ত একটা ভুল আছে। শচীশ আমার মুখের দিকে চোখ মেলাইয়া চাহিয়া রহিল। আমি বলিলাম, তুমি যাহাকে প্রকৃতি বলিতেছ সেটা তো একটা প্রাকৃত জিনিস। তুমি তাকে বাদ দিতে গেলেও সংসার হইতে সে তো বাদ পড়ে না। অতএব সে যেন নাই এমনভাবে যদি সাধনা করিতে থাকো তবে নিজেকে ফাঁকি দেওয়া হইবে। একদিন সে ফাঁকি এমন ধরা পড়িবে, তখন পালাইবার পথ পাইবে না। শচীশ কহিল, ন্যায়ের তর্ক রাখো। আমি বলিতেছি কাজের কথা। স্পষ্টই দেখা যাইতেছে মেয়েরা প্রকৃতির হুকুম তামিল করিবার জন্যই নানা সাজে সাজিয়া তারা মনকে ভোলাইতে চেষ্টা করিতেছে। চৈতন্যকে আবিষ্ট করিতে না পারিলে তারা মনিবের কাজ হাসিল করিতে পারে না। সেজন্য চৈতন্যকে খোলসা রাখিতে হইলে প্রকৃতির এই সমস্ত দুটিগুলোকে যেমন করিয়া পারি এড়াইয়া চলে যায়। আমি কি একটা বলিতে যাইতেছিলাম, আমাকে বাধা দিয়ে শচীশ বলিল, ভাই বিশ্রী, প্রকৃতির মায়া দেখিতে পাইতেছ না? কেমন সেই মায়া ফাঁদে আপনাকে জড়াইয়াছ। সে সুন্দর রূপ দেখাইয়া আজ তোমাকে যে ভুলাইয়াছে, প্রয়োজনে দিন ফুরাইয়া গেলে সেই রূপের মুখোশ সে খসড়াইয়া ফেলিবে। যে তৃষ্ণায় চশমার ওই রূপকে তুমি বিশ্বের সমস্তের চেয়ে বড় করিয়া দেখিতেছ, সময় গেলে সেই তৃষ্ণাকে শুদ্ধ একেবারে লোপ করিয়া দিবে। যেখানে মিথ্যার ফাঁদ এমন স্পষ্ট করিয়া পাতা দরকার,
কি সেখানে বাহাদুরি করিতে যাওয়ার? আমি বলিলাম, তোমার কথা সবই মানিতেছি ভাই, কিন্তু আমি এই বলি প্রকৃতি বিশ্বজোড়া ফাঁদ আমি নিজের হাতে পাতি নাই, এবং সেটাকে সম্পূর্ণ পাশ কাটাইয়া চলি এমন জায়গা আমি জানি না। ইহাকে বেকবুল করা যখন আমাদের হাতে নাই, তখন সাধনা তাহাতেই বলি, যাহাতে প্রকৃতিকে মানি প্রকৃতির ওপরে উঠিতে পারা যায়। তাই যাই বলো ভাই, আমরা যে রাস্তায় চলিতেছি না, তাই সত্যকে আধখানা ছাটিয়া ফেলিবার জন্য এত বেশি ছটফট করিয়া মরি। শচীশ বলিল, তুমি কি রকম সাধনা চালাইতে চাও, আর একটু স্পষ্ট করিয়া বলো শুনি। আমি বলিলাম, প্রকৃতির স্রোতের ভেতর দিয়াই আমাদিগকে জীবনতরী বাহিয়া চলিতে হইবে। আমাদের সমস্যা এই নয় যে স্রোতটাকে কি করিয়া বাদ দিব, সমস্যা এই যে তরি কি হইলে ডুবিবে না, চলিবে, সেই জন্য হালের দরকার। শচীশ বলিল, তোমরা গুরু মানো না বলিয়াই জানো না যে গুরুই আমাদের সেই হাল। সাধনাকে নিজের খেয়াল মতো গড়িতে চাও, শেষকালে মরিবে। এই কথা বলিয়া শচীশ গুরুর ঘরে গেল এবং তার পায়ের কাছে বসিয়া পা টিপিতে শুরু করিল। সেই দিন শচীশ গুরুর জন্য তামাক সাজিয়া দিয়া তার কাছে প্রকৃতির নামে নালিশ রজ্জু করিল। একদিনের তামাকে কথাটা শেষ হইল না। অনেক দিন ধরিয়া গুরু অনেক চিন্তা করিলেন। দামিনীকে লইয়া তিনি বিস্তর ভুগিয়াছেন। এখন দেখিতেছেন এই একটিমাত্র মেয়ে তার ভক্তদের একটানা ভক্তি স্রোতের মাঝখানে বেশ একটা ঘূর্ণির সৃষ্টি করিয়া তুলিয়াছে। কিন্তু শিবতোষ বাড়িঘর সম্পত্তি সমেত দামিনীকে তার হাতে এমন করিয়া সপিয়া গেছে যে তাকে কোথাও সরাইবেন তা ভাবিয়া পাওয়া কঠিন। তার চেয়ে কঠিন এই যে গুরু দামিনীকে ভয় করেন। এইদিকে শচীশ উৎসাহের মাত্রা দ্বিগুণ চৌগুণ চড়াইয়া এবং ঘন ঘন গুরুর পা টিপিয়া তামাক সাজিয়া কিছুতেই এ কথা ভুলিতে পারেন না যে প্রকৃতি তার সাধনার রাস্তায় দিব্য করিয়া আড্ডা গাড়িয়া বসিয়াছে। একদিন পাড়ার গোবিন্দজির মন্দিরে একদল নামজাদা বিদেশি কীর্তন ও আলার কীর্তন চলিতেছিল। পালা শেষ হইতে অনেক রাত হইবে। আমি গোড়ার দিকেই ফস করিয়া উঠিয়া আসিলাম। আমি যে নাই তা সেই ভিড়ের মধ্যে কারোর কাছে ধরা পড়িবে মনে করি নাই। সেদিন সন্ধ্যাবেলায় দামিনীর মন খুলিয়া গিয়াছিল। সেই সব কথা ইচ্ছা করিলেও বলিয়া ওঠা যায় না, বাঁধিয়া যায়। তাই সেদিন বড় সহজে এবং সুন্দর করিয়া তার মুখ দিয়া বাহির হইল। বলিতে বলিতে সে যেন নিজের মনের অনেক অজানা অন্ধকার কুঠির দেখিতে পাইল। সেদিন নিজের সঙ্গে মুখোমুখি করিয়া দাঁড়াইবার একটা সুযোগ দৈবাৎ তার জুটিয়াছিল। এমন সময় কখন যে শচীশ পেছন দিক হইতে আসিয়া দাঁড়াইল আমরা জানিতে পাই না। তখন দামিনীর চোখ দিয়া জল পড়িতেছে, অথচ কথাটা বিশেষ কিছুই নয়, কিন্তু সেদিন তার সকল কথায় একটা চোখের জলের গভীরতার ভেতরে দিয়া বাহির আসিতেছিল। শচীশ যখন আসিল তখন নিশ্চয়ই কীর্তনের পালা শেষ হইতে অনেক দেরি ছিল। বুঝিলাম ভেতরে এতক্ষণ তাকে কেবলই ঠেলা দিয়াছে। দামিনী শচীশকে হঠাৎ সামনে দেখিয়া তাড়াতাড়ি চোখ মুছিয়া উঠিয়া পাশের ঘরের দিকে চলিল। শচীশ কাপা গলায় কহিল, শোনো দামিনী, একটা কথা আছে। দামিনী আস্তে আস্তে আবার বসিল। আমি চলিয়া যাইবার জন্য উসখুস করিতে সে এমন করিয়া আমাকে মুখের দিকে চাহিল যে আমি আর নড়িতে পারলাম না। শচীশ কহিল, আমরা যে প্রয়োজনে গুরুজির কাছে আসিয়াছি, তুমি তো সে প্রয়োজনে আসো নাই। দামিনী কহিল, না। শচীশ কহিল, তবে কেন তুমি এই ভক্তদের মধ্যে আছো? দামিনীর দুই চোখ যেন দপ করিয়া জ্বলিল। সে কহিল, কেন আছি? আমি কি সাধ করিয়া আছি? তোমাদের ভক্তরা যে এই ভক্তিহীনাকে ভক্তির গারদে পায়ে বেরি দিয়া রাখিয়াছে, তোমরা কি আমার আর কোনো রাস্তা রাখিয়াছ? শচীশ বলিল, আমরা ঠিক করিয়াছি, তুমি যদি কোনো আত্মীয়র কাছে গিয়া থাকো তবে আমরা খরচপত্রের বন্দোবস্ত করিয়া দিব। তোমরা ঠিক করিয়াছ? হ্যাঁ। আমি ঠিক করি নাই। কেন? ইহাতে তোমার অসুবিধাটা কি? তোমাদের কোনো ভক্ত বা এক মতলবে এক বন্দোবস্ত করিবেন, কোনো ভক্ত বা আর এক মতলবে আর এক বন্দোবস্ত করিবেন, মাঝখানে আমি কি তোমাদের 10-25-এর খুঁটি? শচীশ অবাক হইয়া চাহিয়া রহিল। দামিনী কহিল, আমাকে তোমাদের ভালো লাগিবে বলিয়া নিজের ইচ্ছায় তোমাদের মধ্যে আমি আসি নাই। আমাকে তোমাদের ভালো লাগিতেছে না বলিয়া তোমাদের ইচ্ছায় আমি নড়িব না। বলিতে বলিতে মুখের ওপর দুই হাত দিয়া তার আঁচল চাপিয়া সে কাঁদিয়া উঠিল এবং তাড়াতাড়ি ঘরের মধ্যে ছুটিয়া গিয়া দরজা বন্ধ করিয়া দিল।
সেদিন শচীশ তার কীর্তন শুনিতে গেল না, সেই ছাদে মাটির ওপর চুপ করিয়া বসিয়া রহিল। সেদিন দক্ষিণ হাওয়া দুঃসমুদ্র ঢেউয়ের শব্দ পৃথিবীর বুকের ভেতরকার একটা কান্নার মতো নক্ষত্র লোকের দিকে উঠতে লাগিল। আমি বাহির হইয়া গিয়া অন্ধকারে গ্রামের নির্জন রাস্তার মধ্যে ঘুরিতে বেড়াইতে লাগিলাম। গুরুজি আমাদের দুজনকে যে রসের স্বর্গলোকে বাঁধিয়া রাখিবার চেষ্টা করিলেন, আজ মাটির পৃথিবী তাহাকে ভাঙিবার জন্য কোমর বাঁধিয়া লাগিল। এতদিন তিনি রূপকের পাত্রে ভাবের মদ ঢেলেই কেবলই আমাদিগকে ভরিয়া ভরিয়া পান করাইছেন। এখন রূপের সঙ্গে রূপকে ঠোকাঠুকি হইয়া পাত্রটা মাটির ওপরে কাত হইয়া পড়িয়া জো হইয়াছে। আসন্ন বিপদের লক্ষণ তার অগোচর রহিল না। শচীশ আজকাল কেমন এক রকম হইয়া গেছে, সে ঘুড়ির লক ছিঁড়িয়া গেছে তারই মতো। এখনো হাওয়ায় ভাসিতেছে বটে, কিন্তু পাক খাইয়া পড়িয়া বলিয়া আর দেরি নাই। জপে তপে অর্চনায় আলোচনায় বাহিরের দিকে শচীশের কামাই নাই, কিন্তু চোখ দেখিলে বোঝা যায় ভিতরে ভিতরে তার পা টলিতেছে। আর দামিনী আমার সম্বন্ধে কিছু আন্দাজ করিবার রাস্তা রাখে নাই। সে যতই বুঝিল গুরুজি মনে মনে ভয় এবং শচীশ মনে মনে ব্যথা পাইতেছে, তখনই সে আমাকে লইয়া আরো বেশি টানাটানি করতে লাগিল। এমন হইল যে হয়তো আমি শচীশ এবং গুরুজি বসিয়া কথা চলিতেছে, এমন সময় দরজার কাছে আসে দামিনী ডাক দিয়া গেল, শ্রীবিলাস বাবু একবার আসুন তো। শ্রীবিলাস বাবু কি যে তার দরকার তাও বলে না। গুরুজি আমাকে মুখের দিকে চান, শচীশ আমার মুখের দিকে চাই। আমি উঠি কি না উঠি করিতে করিতে দরজার দিকে তাকাইয়া ধা করিয়া উঠিয়া বাহির হইয়া যাই। আমি চলিয়া গেলেও খানিকক্ষণ কথাটা চালে এবার একটু চেষ্টা চলে, কিন্তু চেষ্টা যারা কথাটার চেয়ে বেশি হইয়া ওঠে, তারপরে কথাটা বন্ধ হইয়া যায়। এমনই করিয়া ভারী একটা ভাঙাচোরা এলোমেলো কাণ্ড হইতে লাগিল। কিছুতে কিছু আর আট বাঁধিতে চাহিল না। আমরা দুজনাই গুরুজির দলের দুই প্রধান বাহন, ঐরাবত এবং উচ্চ শ্রবা বলিলেও হয়। কাজে আমাদের আশা তিনি সহজে ছাড়িতে পারেন না। তিনি আসা দামিনীকে বলিলেন, মা দামিনী, এবার কিছু দূর ও দুর্গম জায়গায় যাইব, এখান হইতে তোমাকে ফিরিয়া যাইতে হইবে। কোথায় যাইব? তোমার মাসির ওখানে। সে আমি পারিব না। কেন? প্রথম, তিনি আমার আপন মাসি নন, তারপরে তার কিসের দায় যে তিনি আমাকে তার ঘরে রাখিবেন, যাতে তোমার খরচ তার না লাগে। আমরা তার দায় কি কেবল খরচে? তিনি যে আমার দেখাশোনা খবরদারি করিবেন, সে ভার তার ওপরে নাই। আমি কি চিরদিনই সমস্তক্ষণ তোমাকে আমার সঙ্গে রাখিব? সে জবাব কি আমরা দিব? যদি আমি মরি তুমি কোথায় যাইবে সে কথা ভাবিবার ভার আমার ওপরে কেহ দেয় নাই। আমি ইহা খুব করিয়া বুঝিয়াছি। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার বাড়ি নাই, কড়ি নাই, কিছুই নাই। সেই জন্য আমার ভার বড় বেশি। সে ভার আপনি সাধ করিয়া লইয়াছেন, আপনি অন্যায় ঘাড়ে নামাইতে পারিবেন না। এই বলিয়া দামিনী সেখান হইতে চলিয়া গেল। গুরুজি দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলেন, মধুসূদন, একদিন আমার প্রতি দামিনীর হুকুম হইল তার জন্য ভালো বাংলা বই কিছু আনাইয়া দিতে। বলা বাহুল্য, ভালো বই বলিতে দামিনী ভক্তি রত্নাকর বুঝিত না এবং আমার পরে তার কোনো রকম দাবি করিতে কিছুমাত্র বাধিত না। সে এক রকম করিয়া বুঝিয়া লইয়াছিল যে দাবি করায় আমার প্রতি সবচেয়ে অনুগ্রহ করা। কোনো কোনো গাছ আছে যাদের ডালপালা ছাটিয়া দিলে থাকে ভালো। দামিনী সম্বন্ধে আমি সেই জাতের মানুষ। আমি যে লেখকের বই আনাইয়া দিলাম সে লোকটা একেবারে নির্জলা আধুনিক। তার লেখার মনুর চেয়ে মানবের প্রভাব অনেক বেশি প্রবল। বইয়ের প্যাকেটটা গুরুজির হাতে আসিয়া পড়িল। তিনি ভুরু তুলিয়া বলিলেন, কি হে শ্রীবিলাস, এইসব বই কিসের জন্য? আমি চুপ করিয়া রহিলাম। গুরুজি 2-4টি পাতা উল্টাইয়া বলিলেন, এর মধ্যে সাত্ত্বিকতার গন্ধ তো বড় পাই না। লেখকটিকে তিনি মোটেই পছন্দ করেন না। আমি ফস করিয়া বলিয়া ফেলিলাম, একটু যদি মনোযোগ করিয়া দেখেন তো সত্যি গন্ধ পাইবেন। আসল কথা, ভেতরে ভেতরে বিদ্রোহ জমিতেছিল। ভাবের নেশায় অবসাদে আমি একেবারে জর্জরিত। মানুষকে ঠেলিয়া ফেলিয়া শুধুমাত্র মানুষের হৃদয়বৃত্তিগুলাকে লইয়া দিনরাত্রি এমন করিয়া ঘাটাঘাটি করিতে আমার যতদূর অরুচি হইবা তা হইয়াছে। গুরুজি আমার মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, তারপরে বলিলেন, আচ্ছা, তবে একবার মনোযোগ করিয়া দেখা যাক।
বলিয়া বইগুলো তার বালিশের নিচে রাখিলেন। বুঝিলাম এ তিনি ফিরাইয়া দিতে চান না। নিশ্চয় দামিনী আড়ালে হইতে ব্যাপারখানা আভাস পাইয়াছিল। দরজার কাছে আসিয়া সে আমাকে বলিল, আপনাকে যে বইগুলো আনাইয়া দিতে বলিয়াছিলাম সেইগুলো কি এখনো আসে নাই? আমি চুপ করিয়া রহিলাম। গুরুজি বলিলেন, মা, সেই বইগুলো তো তোমার পড়িবার যোগ্য নয়। দামিনী কহিল, আপনি বুঝিবেন কি করিয়া? গুরুজি ভ্রুকুঞ্চিত করিয়া বলিলেন, তুমি বা বুঝিবে কি করিয়া? আমি পূর্বেই পড়িয়াছি, আপনি বোধহয় পড়েন নাই। তবে আর প্রয়োজন কি? আপনার কোনো প্রয়োজন তো ও কথাও বাঁধে না। আমারই কিছুতে বুঝি প্রয়োজন নাই? আমি সন্ন্যাসী, তা তুমি জানো। আমি সন্ন্যাসিনী নই, তা আপনি জানেন। আমার ওই বইগুলি পড়িতে ভালো লাগে, আপনি দিন। গুরুজি বালিশের নিচ হইতে বইগুলো বাহির করিয়া আমার হাতে কাছে ছুড়িয়া ফেলিলেন। আমি দামিনীকে দিলাম। ব্যাপারটা যে ঘটিল তার ফল হইল, দামিনী যে সব বই আপনার ঘরে বসিয়া একলা পড়িত তাহা আমাকে ডাকিয়া পড়িয়া শুনাইতে বলে। বারান্দায় বসে আমাদের পড়া হয়, আলোচনা চলে। শচীশ সম্মুখে দিয়া বারবার আসা আর যায়, মনে করে বসিয়া পড়ি, অনাহুত বসিতে পারে না। একদিন বইয়ের মধ্যে ভারী একটা মজার কথা ছিল, শুনিয়া দামিনী খিলখিল করিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। আমরা জানিতাম যেদিন মন্দিরের মেলা, শচীশ সেখানেই গিয়াছে। হঠাৎ দেখি পেছনের দরজা খুলিয়া শচীশ বাহির হইয়া আসিল এবং আমাদের সঙ্গে বসিয়া গেল। সেই মুহূর্তে দামিনীর হাসি একেবারে বন্ধ। আমিও থতমত খাইয়া গেলাম। ভাবিলাম শচীশের সঙ্গে যা হয় একটা কিছু কথা বলি, কিন্তু কোনো কথাই ভাবিয়া পাইলাম না। বইয়ের পাতা কেবলই নিঃশব্দে উল্টাইতে লাগিলাম। শচীশ যেমন হঠাৎ আসিয়া বসিয়াছিল তেমনি হঠাৎ উঠিয়া চলিয়া গেল। তারপরে যেদিন আমাদের আর পড়া হইল না, সেদিন শচীশ বোধ করি বুঝিল না যে দামিনী ও আমার মাঝখানে যে আড়ালটা নাই বলিয়া সে আমাদের ঈর্ষা করিতেছে, সেই আড়ালটা আছে বলিয়াই আমি তাকে ঈর্ষা করি। সেই দিনই শচীশ গুরুজিকে গিয়া বলিল, প্রভু, কিছুদিনের জন্য একলা সমুদ্রের ধারে বেড়াইয়া আসিতে চাই, সপ্তাহখানিকের মধ্যে ফিরিয়া আসিব। গুরুজি উৎসাহের সঙ্গে বলিল, খুব ভালো কথা, তুমি যাও। শচীশ চলিয়া গেল। দামিনী আমাকে আর পড়িতেও ডাকিল না। আমাকে তার অন্য কোনো প্রয়োজনও হইল না। তাকে পাড়ার মেয়েদের সঙ্গে আলাপ করিতে যাইতেও দেখি না। ঘরেই থাকে সে, ঘরের দরজা বন্ধ। কিছুদিন যাই। একদিন গুরুজি দুপুরবেলা ঘুমাইতেছেন, আমি ছাদের বারান্দায় বসিয়া চিঠি লিখিতেছি। এমন সময় শচীশ হঠাৎ আসিয়া আমার দিকে দিকপাত না করিয়া দামিনীর বন্ধ দরজা ঘাড় মারিয়া বলিল, দামিনী, দামিনী। দামিনী তখন দরজা খুলিয়া বাহির হইল। শচীশের একই চেহারা, প্রচণ্ড ঝড়ের ঝাপটা খাওয়া, ছেঁড়া পাল, ভাঙা মাস্তুল, জাহাজের মতো ভাবখানা, চোখ দুটো কেমনতর, চুল উস্কো খুস্কো, মুখ রোগা, কপাল ময়লা। শচীশ বলিল, দামিনী, তোমাকে চলিয়া যাইতে বলিয়াছিলাম, আমার ভুল হইয়াছিল, আমাকে মাফ করো। দামিনী হাত জোর করিয়া বলিল, ও কি কথা আপনি বলিতেছেন? না, আমাকে মাফ করো। আমাদেরই সাধনা সুবিধার জন্য তোমাকে ইচ্ছা মতো ছাড়িতে বা রাখিতে পারি, এত বড় অপরাধের কথা আমি কখনো আর মনেও মানিব না। কিন্তু তোমার কাছে আমার একটি অনুরোধ আছে, সে তোমাকে রাখিতেই হইবে। দামিনী তখনও নত হইয়া শচীশের দুই পা ছুঁইয়া বলিল, আমাকে হুকুম করো তুমি। শচীশ বলিল, আমাদের সঙ্গে তুমি যোগ দাও, অমন করিয়া তফাৎ হইয়া থাকিও না। দামিনী কহিল, তাই যোগ দিব, আমি কোনো অপরাধ করিব না। এই বলিয়া সে আবার নত হইল, পা ছুঁইয়া শচীশকে প্রণাম করিল এবং আবার বলিল, আমি কোনো অপরাধ করিব না। পাথর আবার গলিল। দামিনী যে অসহ্য দীপ্তি ছিল, তার আলোটুকু রহিল, তাপ রহিল না। পূজায়, অর্চনায়, সেবায় মাধুর্যে ফুল ফুটিয়া উঠিল। যখন কীর্তনের আসর জমিত, গুরুজি আমাদের লইয়া যখন আলোচনায় বসিতেন, যখন তিনি গীতা বা ভাগবত ব্যাখ্যা করিতেন, দামিনী কখনো একদিনের জন্য অনুপস্থিত থাকিত না। তার সাজসজ্জারও বদল হইয়া গেল। আবার সে তার তসরের কাপড়খানা পরিল। দিনের মধ্যে যখনই তাকে দেখা গেল, মনে হইল যেন সে এইমাত্র স্নান করিয়া আসিয়াছে। গুরুজির সঙ্গে ব্যবহারের তার সকলের চেয়ে কঠিন পরীক্ষা। সেখানে সে যখন নত হইতো, চোখের কোণে আমি এক রুদ্র তেজের ঝলক দেখিতে পাইতাম।
আমি বেশ জানি গুরুজির কোনো হুকুম সে মনের মধ্যে এতটুকু সইতে পারে না, কিন্তু তার সব কথা সে এতদূর একান্ত করিয়া মানিয়া লইল যে একদিন তিনি তাকে বাংলার সেই বিষম আধুনিক লেখকের দুর্বিষহ রচনার বিরুদ্ধে সহসা করিয়া আপত্তি জানাইতে পারিলেন। পরের দিন দেখিলেন তার দিনে দিনে বিশ্রাম করিবার বিছানার কাছে কতগুলি ফুল রহিয়াছে। ফুলগুলি সেই লোকটার বইয়ের ছেঁড়া পাতার ওপরে সাজানো। অনেকবার দেখিয়াছে গুরুজি শচীশকে যখন নিজের সেবায় ডাকিতেন, সেটাই দামিনীর কাছে সবচেয়ে অসহ্য ঠেকিত। সে কোনো মতে ঠেলিয়া ঠুলিয়া শচীশকে কাজে নিজে করিয়া দিতে চেষ্টা করিত, কিন্তু সব সময় তাহা সম্ভব হইত না। তাই শচীশ যখন গুরুজির কলিকায় ফু দিয়ে থাকিত, তখন দামিনী প্রাণপণে মনে মনে জপিত, অপরাধ করিব না, অপরাধ করিব না। কিন্তু শচীশ যাহা ভাবিয়াছিল তাই কিছুই হইল না। আর একবার দামিনী যখন এমনি করিয়াই নত হইয়াছিল, তখন শচীশ তার মধ্যে কেবল মাধুর্যই দেখিয়াছিল, মাধুর্যে দেখেই নাই। এবার স্বয়ং দামিনী তার কাছে এমনই সত্য হইয়া উঠিয়াছে যে গানের পদ, তত্ত্বের উপদেশ সমস্তকে ঠেলিয়া সে দেখা দেয়, কিছুতেই তাকে চাপা দেওয়া চলে না। শচীশ তাকে এত স্পষ্ট দেখিতে পায় যে তার ভাবের ঘোর ভাঙিয়া যায়। এখন সে তাকে কোনো মতেই একটা ভাবরসে রূপক মাত্র বলিয়া মনে করিতে পারে না। এখন দামিনী গানগুলোকে সাজায় না, গানগুলি দামিনীকে সাজাইয়া তোলে। এখানে এই সামান্য কথাটুকু বলিয়া রাখি, এখন আমাকে দামিনী আর কোনো প্রয়োজন নাই। আমার পরে তার সমস্ত ফরমাস হঠাৎ একেবারেই বন্ধ। আমার যে কয়টি সহযোগী ছিল তার মধ্যে চিলটা মরিয়াছে, বিজিটা পালাইয়াছে, কুকুরছানাটা অনাচারে গুরুজি বিরক্ত বলিয়া সেটাকে দামিনী বিলাইয়া দিয়াছে। এইরূপে আমি বেকার ও সঙ্গীহীন হইয়া পড়াতে পুনশ্চ গুরুজির দরবারে পূর্বের মতো ভর্তি হইলাম, যদিচ সেখানকার সমস্ত কথাবার্তা গান বাজনা আমার কাছে একেবারে বিশ্রী রকমের বিস্বাদ হইয়া গিয়াছিল। একদিন শচীশ কল্পনার খোলা ভাটিতে পূর্ব ও পশ্চিমের, অতীতে ও বর্তমানে সমস্ত দর্শন ও বিজ্ঞান, রস ও তত্ত্ব একত্র চালাইয়া একটা অপূর্ব আরক বানাইতেছিল। এমন সময় হঠাৎ দামিনী ছুটে আসিয়া বলিল, ওগো, তোমরা একবার শীঘ্র এসো। আমি তাড়াতাড়ি উঠিয়া বললাম, কি হইয়াছে? দামিনী কহিল, নবীনের স্ত্রী বোধহয় বিষ খাইয়াছে। নবীন আমাদের গুরুজির একজন চেলার আত্মীয়, আমাদের প্রতিবেশী। সে আমাদের কীর্তনের দলের একজন গায়ক। গিয়া দেখিলাম তার স্ত্রী তখন মরিয়া গেছে। খবর লইয়া জানিলাম নবীনের স্ত্রী তার মাতৃহীনা বোনকে নিজের কাছে আনিয়া রাখিয়াছিল। ইহার কুলীন উপযুক্ত পাত্র পাওয়া দায়। মেয়েটিকে দেখিতে ভালো, নবীনের ছোট ভাই তাকে বিবাহ করিবে বলিয়া পছন্দ করিয়াছে। সে কলিকাতার কলেজে পড়ে, আর কয়েক মাস পরে পরীক্ষা দিয়ে আগামী আষাঢ় মাসে সে বিবাহ করবে, এরকমই কথা। এমন সময় নবীনের স্ত্রী কাছে ধরা পড়িল যে তার স্বামী ও তার বোনের পরস্পর আসক্তি জন্মায়েছে। তখন তার বোনকে বিবাহ করিবার জন্য সে স্বামীকে অনুরোধ করিল। খুব বেশি পীড়াপিড়ি করিতে হইল না। বিবাহ চুকিয়া গেলে পর নবীনের প্রথম স্ত্রী বিষ খাইয়া আত্মহত্যা করিয়াছে। তখন আর কিছু করিবার ছিল না। আমরা ফিরিয়া আসিলাম। গুরুজির কাছে অনেক শিষ্য জুটিল। তারা তাকে কীর্তন শুনাইতে লাগিল। তিনি কীর্তন যোগ দিয়া নাচিতে লাগিলেন। প্রথম রাত্রে তখন চাঁদ উঠিয়াছে। ছাদের যে কোণটার দিকে একটা চালতা গাছ ঝুঁকিয়া পড়িয়াছে, সেখানকার ছায়া আলোর সঙ্গমে দামিনী চুপ করিয়া বসিয়াছিল। শচীশ তার পেছনের দিকে ঢাকা বারান্দার ওপরে আস্তে আস্তে পায়চারি করিতেছে। আমার ডায়েরির লেখা রোগ, ঘরের মধ্যে একলা বসিয়া লিখিতেছি। সেদিন কোকিলের আর ঘুম ছিল না। দক্ষিণা হাওয়ার গাছের পাতাগুলো যেন কথা বলিয়া উঠিতে চায়, আর তার ওপরে চাঁদের আলো ঝিকমিক করিয়া ওঠে। হঠাৎ এক সময় শচীশের কি মনে হইল, সে দামিনীর পেছনে আসিয়া দাঁড়াইল। দামিনী চমকিয়া মাথার কাপড় দিয়ে একেবারে উঠিয়া দাঁড়াইয়া চলিবার যাইবার উপক্রম হইল। শচীশ ডাকিল, দামিনী। দামিনী থমকাইয়া দাঁড়াইল, জোরহাত করিয়া কহিল, প্রভু, আমার একটা কথা শোনো। শচীশ চুপ করিয়া তার মুখের দিকে চাহিল। দামিনী কহিল, আমাকে বুঝাইয়া দাও, তোমরা দিনরাত যা লইয়া আছো তাহাদের পৃথিবীর কি প্রয়োজন? তোমরা কাকে বাঁচাইতে পারিলে? আমি ঘর হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলাম। দামিনী কহিল, তোমরা দিনরাত রস রস করিতেছ, ও ছাড়ো, আর কথা নাই। রস যে কি সে তো আজ দেখিলে। তার না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে ভাই, না আছে স্ত্রী, না আছে কুলমান।
তার দয়া নাই, বিশ্বাস নাই, লজ্জা নাই, শরম নাই। এই নির্লজ্জ নিষ্ঠুর সর্বনেশে রসের রসাতল হইতে মানুষকে রক্ষা করিবার কি উপায় তোমরা করিয়াছ? আমি থাকিতে পারিলাম না, বলিলাম, আমরা স্ত্রীলোককে আমাদের চতুর্সীমানা হইতে দূরে খেদাইয়া রাখিয়া নিরাপদে রসের চর্চা করিবার ফন্দি করিয়াছি। আমরা কথায় একেবারে কান না দিয়া দামিনী শচীশকে কহিল, আমি তোমার গুরুর কাছ হইতে কিছুই পাই নাই। তিনি আমার উতলা মনকে এক মুহূর্ত শান্ত করিতে পারেন নাই। আগুন দিয়া আগুন নেবানো যায় না। তোমার গুরু যে পথে সবাইকে চালাইতেছেন সে পথে ধৈর্য নাই, বীর্য নাই, শান্তি নাই। ওই যে মেয়েটা মরিল রসের পথে, রসের রাক্ষসী তো তার বুকের রক্ত খাইয়া তাকে মারিল। কি তার কুৎসিত চেহারা সে তো দেখিলে। প্রভু, জোড়হাত করি বলি, ওই রাক্ষসীর কাছে আমাকে বলি দিও না, আমাকে বাঁচাও। যদি কেউ আমাকে বাঁচাইতে পারে তা সে তুমি। ক্ষণকালের জন্য আমরা তিনজনই চুপ করিয়া রহিলাম। চারিদিক এমনি স্তব্ধ হইয়া উঠিল যে আমার মনে হইল যেন ঝিল্লির শব্দে পাণ্ডুবর্ণ আকাশটার সমস্ত গাছ ঝিমঝিম করিয়া আসিতেছে। শচীশ বলিল, বলো, আমি তোমায় কি করিতে পারি? দামিনী বলিল, তুমি আমার গুরু হও, আমি আর কাহাকেও মানিব না। তুমি আমাকে এমন কিছু মন্ত্র দাও যা এ সমস্তের চেয়ে অনেক ওপরের জিনিস, যাহাতে আমি বাঁচিয়া যাইতে পারি। আমাদের দেবতাকেও তুমি আমার সঙ্গে মজায়ও না। শচীশ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া কহিল, তাই হইবে। দামিনী শচীশের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকাইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিল। গুনগুন করিয়া বলিতে লাগিল, তুমি আমার গুরু, তুমি আমার গুরু, আমাকে সকল অপরাধ হইতে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পরিশিষ্ট। আবার একদিন কানাকানি এবং কাগজে কাগজে গালাগালি চলিল যে ফের শচীশের মতের বদল হইয়াছে। একদিন অতি উচ্চস্বরে সে এর না মানিত জাত, না মানিত ধর্ম। তারপরে আর একদিন অতি উচ্চস্বরে সে খাওয়া ছোয়া, স্নান, তর্পণ, যোগাযোগ, দেব দেবী কিছুই মানিতে বাকি রাখিল না। তারপরে আর একদিন এই সমস্ত মানিয়া লইয়া ঝুড়ি ঝুড়ি বোঝা ফেলিয়া দিয়া সে নীরবে শান্ত হইয়া বসিল। কি মানিল আর কি না মানিল তাহা বোঝা গেল না। কেবল ইহাই দেখা গেল, আগেকার মতো আবার সে কাজে লাগিয়া গেছে, কিন্তু তার মধ্যে ঝগড়া বিবাদের ঝাঁজ কিছুই নাই। আর একটা কথা লইয়া কাগজে বিস্তর বিদ্রুপ ও কটূক্তি হইয়া গেছে। আমার সঙ্গে দামিনীর বিবাহ হইয়াছে। এই বিবাহের রহস্য কি তা সকলে বুঝিবে না, বোঝার প্রয়োজনও নাই। শ্রীবিলাস। এখানে এক সময় নীলকুঠি ছিল, তার সমস্ত ভাঙিয়া চুরিয়া গেছে, কেবল গুটিকত ঘর বাড়ি বাকি। দামিনীর মৃতদেহ দাহ করিয়া দেশে ফিরিয়া আসিবার সময় এই জায়গাটা আমার পছন্দ হইল, তাই কিছুদিনের জন্য এখানে রহিয়া গেলাম। নদী হইতে কুঠি পর্যন্ত যে রাস্তা ছিল তার দুই ধারে শিশু গাছের সারি। বাগানে ঢুকিবার ভাঙা গেটের দুটো থাম আর পাঁচিলের একদিকের খানিকটা আছে, কিন্তু বাগান নাই। থাকিবার মধ্যে এক কোণে কুঠির কোনো এক মুসলমান গোমস্তার গোড়, তার ফাটলে ফাটলে ঘন ঝোপ করিয়া ভাটি ফুলের এবং আকন্দের গাছ উঠিয়াছে, একেবারে ফুলে ভরা। বাসর ঘরে শালির মতো মৃত্যুর কান মলিয়া দিয়া দক্ষিণা বাতাসে তারা হাসিয়া লুটিয়াপুটি করিতেছে। দিঘির পার ভাঙিয়া জল শুকাইয়া গেছে, তার তলায় ধানের সঙ্গে মিলাইয়া চাষিরা ছোলার চাষ করিয়াছে। আমি তখন সকালবেলায় সতলা পড়া ইটের ঢিবিটার ওপরে শিশুর ছায়ায় বসিয়া থাকি, তখন ধনে ফুলের গন্ধে আমার মগজ ভরিয়া যায়। বসিয়া বসিয়া ভাবি, এই নীলকুঠি যেটা আজ গোভাগারে গরুর হাড় কখানার মতো পড়িয়া আছে, সে যে একদিন সজীব ছিল। সে আমাদের চারিদিকে সুখ দুঃখের যে ঢেউ তুলিয়াছিল, মনে হইয়াছিল সে তুফান কোনো কালে শান্ত হইবে না। যে প্রচণ্ড সাহেবটা এইখানে বসিয়া হাজার হাজার গরিব চাষার রক্তকে নীল করিয়া তুলিয়াছিল, তার কাছে আমি সামান্য বাঙালির ছেলে কেইবা। কিন্তু পৃথিবী কোমরে আপন সবুজ আঁচলখানি আটিয়া বাঁধিয়া অনায়াসে তাকে শুদ্ধ তার নীলকুঠি শুদ্ধ সমস্ত বেশ করিয়া মাটি দিয়া নিকিয়া পুছিয়া দিয়াছে, যা একটু আধটু সাবেক দাগ দেখা যায়। আরও এক পোচ লেপ পড়িলেই একেবারে সাফ হইয়া যাইবে।
কথাটা পুরনো, আমি তার পুনরুক্তি করিতে বসি নাই। আমার মন বলিতেছে, না গো, প্রভাতের পর প্রভাতে এ কেবলমাত্র কালের উঠান নিকানো নয়। সে নীলকুঠি সাহেবটা তার নীলকুঠির বিভীষিকা একটুখানি ধুলোর চিহ্নের মতো মুছিয়া গেছে বটে, কিন্তু আমার দামিনী, আমি জানি আমার কথা কেহ মানিবে না। শঙ্করাচার্যের মোহ মুদগর কাহাকেও রেহাই করে না, মায়াময় মিদ মক্ষিলং ইত্যাদি ইত্যাদি। কিন্তু শঙ্করাচার্য ছিলেন সন্ন্যাসী, কাতবকান্তা কস্তে পুত্র, এসব কথা তিনি বলিয়াছিলেন, কিন্তু এর মানে বোঝেন নাই। আমি সন্ন্যাসী নই, তাই আমি বেশ করিয়া জানি দামিনী পদ্মের পাতা শিশিরের ফোঁটা নয়। কিন্তু শুনিতে পাই গৃহীরাও এমন বৈরাগ্যের কথা বলে, তা হইবে। তারা কেবলমাত্র গৃহী, তারা হারায় তাদের গৃহিণীকে। তাদের গৃহ মায়া বটে, তাদের গৃহিণীও তাই। এইসব যে হাতে গড়া জিনিস, ঝাঁট পড়িলেই পরিষ্কার হইয়া যায়। আমি তো গৃহী হইবার সময় পাইলাম না, আর সন্ন্যাসী হওয়া আমার ধাতে নাই, সে আমার রক্ষা। তাই আমি যাকে কাছে পাইলাম সে গৃহিণী হইল না, সে মায়া হইল না, সে সত্য রহিল, সে শেষ পর্যন্ত দামিনী। কার সাধ্য তাকে ছায়া বলে? দামিনীকে যদি আমি কেবলমাত্র ঘরের গৃহিণী করি জানিতাম, তবে অনেক কথাই লিখিতাম না। তাকে আমি সেই সম্বন্ধের যে বড় করিয়া এবং সত্য করিয়া জানিয়াছি বলিয়া সব কথা খোলসা করিয়া লিখিতে পারিলাম। লোকে যা বলে বলুক, মায়ার সংসারে মানুষ যেমন করিয়া দিন কাটায়, তেমনি করিয়া দামিনীকে লইয়া যদি আমি পুরামাত্রায় ঘরকন্যা করিতে পারিতাম, তবে তেল মাখিয়া স্নান করিয়া আহারান্তে পান চিবাইয়া নিশ্চিত থাকিলাম। তবে দামিনীর মৃত্যুর পরে নিঃশ্বাস ছাড়িয়া বলিতাম, সংসারোহ ময়তীব বিচিত্র, এবং সংসারের বৈচিত্র্য আবার একবার পরীক্ষা করিয়া দেখিবার জন্য কোনো একজন পিসি বা মাসে অনুরোধ শিরজ্জ করিয়া লইতাম। কিন্তু পুরাতন জুতা জোড়াটার মধ্যে পা যেমন ঢোকে, তেমন অতি সহজে আমি আমার সংসারের মধ্যে প্রবেশ করি নাই। গোড়া হইতেই সুখের প্রত্যাশা ছাড়িয়াছিলাম না, সে কথা ঠিক নয়। সুখের প্রত্যাশা ছাড়িব এ বড় অমানুষ আমি নই। সুখ নিশ্চয় আশা করিতাম, কিন্তু সুখ দাবি করিবার অধিকার আমি রাখি নাই। তার কারণ আমি দামিনীকে বিবাহ করিতে রাজি করিয়াছিলাম। কোনো রাঙাচেলির ঘোমটার নিচে সাহানা রাগিনীর টানে তো আমাদের শুভদৃষ্টি হয় নাই। দিনের আলোতে সব দেখিয়া শুনিয়া জানিয়া বুঝিয়া এ কাজ করিয়াছি। লীলানন্দ স্বামীকে ছাড়িয়া যখন চলিয়া আসিলাম, তখন চালচুলোর কথা ভাবিবার সময় আসিল। এতদিন যেখানে যাই খুব ঠাসিয়া গুরুর প্রসাদ খাইলাম, ক্ষুধার চেয়ে অজীর্ণের পীড়াতে বেশি ভোগাইল। পৃথিবীতে মানুষকে ঘর তৈরি করিতে, ঘর রক্ষা করিতে অত্যন্ত ঘর ভাড়া করিতে হয়, সে কথা একেবারে ভুলিয়া বসিয়াছিলাম। আমরা কেবল জানিতাম যে ঘরে বাস করিতে হয়, গৃহস্থ যে কোনোখানে হাত পা গুটাইয়া একটুখানি জায়গা করিয়া লইবে সে কথা আমরা ভাবি নাই। কিন্তু আমরা যে কোথায় দিব্য হাত পা ছড়াইয়া আরাম করিয়া থাকিব, গৃহস্থেরই মাথায় মাথায় সে ভাবনা ছিল। তখন মনে পড়িল জ্যাঠামশাই শচীশকে তার বাড়ি উইলে লিখিয়া দিয়াছেন। উইলটা যদি শচীশের হাতে থাকিত, তবে এতদিনে ভাবের স্রোতে রসের ঢেউয়ের কাগজের নৌকাখানার মতো সেটা ডুবিয়া যাইত। সেটা ছিল আমার কাছে, আমি ছিলাম এক্সিকিউটর। উইলে কতগুলি শর্ত ছিল, সেগুলি যাহাতে চলে সেটার ভার আমার ওপরে। তার মধ্যে প্রধান তিনটি এই: কোনোদিন এ বাড়িতে পূজা অর্চনা হইতে পারিবে না, নিচের তলায় পাড়ার মুসলমান চামার ছেলেদের জন্য নাইট স্কুল বসবে, আর শচীশের মৃত্যুর পর সমস্ত বাড়িটা ইহাদের শিক্ষা ও উন্নতির জন্য দান করিতে হইবে। পৃথিবীতে পুণ্যের ওপর জ্যাঠামশাইয়ের সব চেয়ে রাগ ছিল। তিনি বৈষয়িকতার চেয়ে অনেক বেশি নোংরা বলিয়া ভাবিতেন। পাশের বাড়ির ঘোরতর পুণ্যের হাওয়াটাকে কাটাইয়া দিবার জন্য এইরূপ ব্যবস্থা করিয়াছিলেন। ইংরেজিতে তিনি ইহাকে বলিতেন স্যানিটারি প্রিকশন। শচীশকে বলিলাম, চলো এবার সে কলিকাতায় বাড়িতে। শচীশ বলিল, এখনো তার জন্য ভালো করিয়া তৈরি হইতে পারি নাই। তার কথা বুঝিতে পারিলাম না। সে বলিল, একদিন বুদ্ধির ওপরে ভর করিলাম, দেখিলাম সেখানে জীবনের সব ভার সয় না। আর একদিন রসের ওপর ভর করিলাম, দেখিলাম সেখানে তলা বলিয়া জিনিসটাই নাই। বুদ্ধিও আমার নিজেরও, রসও যে তাই।
নিজের ওপরে নিজে দাঁড়ানো চলে না। একটা আশ্রয় না পাইলে আমি শহর ফিরিতে সাহস করিব না। আমি জিজ্ঞেস করিলাম, কি করিতে হইবে বলো? শচীশ বলিল, তোমরা দুজনে যাও, আমি কিছুদিন একলা ফিরিব। একটা যেন কিনারার মতো দেখিতেছি। এখন যদি তার দিশা হারায় তবে আর খোঁজিয়া পাইব না। আড়ালে এসে দামিনী আমাকে বলিল, সে হয় না। একলা ফিরিবেন, উহার দেখাশোনা করিবে কে? সেই যে একেবারে একলা বাহির হইয়াছিল, কি চেহারা লইয়া ফিরিয়াছিলে সে কথা মনে করিলে আমার ভয় হয়। সত্য কথা বলিব, দামিনীর এই উদ্বেগ আমার মনে মনে একটা রাগের ভীমরুল হুল ফুটাইয়া দিল। জ্বালা করিতে লাগিল। জ্যাঠামশাই মৃত্যুর পর শচীশ তো প্রায় 2 বছর একলা ফিরিয়াছিল, মারা তো পড়ে নাই। মনের ভাব চাপা রহিল না, একটু ঝাঁজের সঙ্গে বলিয়া ফেলিলাম। দামিনী বলিল, শ্রীবিলাস বাবু, মানুষের মরিতে অনেক সময় লাগে, সে আমি জানি, কিন্তু একটু দুঃখ পাইতে দিব কেন? আমরা যখন আছি। আমরা বহু বচনে অন্তত আধখানা অংশ এই হতভাগা শ্রীবিলাস। পৃথিবীতে এক দলের লোককে দুঃখ হইতে বাঁচাইবার জন্য আর এক দলকে দুঃখ পাইতে হইবে। এই দুই জাতের মানুষ লইয়া সংসার। আমি যে কোন জাতের দামিনী তাহা বুঝিয়া লইয়াছে। যাক, দলে টানিল, এই আমার সুখ। শচীশকে গিয়া বলিলাম, বেশ তো, শহরে এখনই নাই গেলাম, নদীর ধারে ওই যে পোড়া বাড়ি আছে, ওখানে কিছুদিন কাটানো যাক। বাড়িটাতে ভূতের উৎপাত আছে বলিয়া গুজব, এই অতএব মানুষের উৎপাত ঘটিবে না। শচীশ বলিল, আর তোমরা? আমি বলিলাম, আমরা ভূতের মধ্যে যতটা পারি গা ঢাকা দিয়ে থাকিব। শচীশ দামিনীর মুখের দিকে একবার চাহিল। সে চাহিতে হয়তো একটু ভয় ছিল। দামিনী হাত জোর করিয়া বলিল, তুমি আমার গুরু, আমি যত পাপিষ্ঠই হই, আমাকে সেবা করিবার অধিকার দিও। যাই বলো, আমি শচীশের এই সাধনার ব্যাকুলতা বুঝিতে পারি না। যতদিন তো এই জিনিসটাকে হাসিয়া উড়াইয়া দিয়াছি, এখন আর যাই হোক, হাসি বন্ধ হইয়া গেছে। আলে আর আলো নয়, এ যে আগুন। শচীশের মধ্যে উহার দাহটা যখন দেখিলাম, তখন ইহাকে লইয়া জ্যাঠামশাইয়ের চেলাগিরি করিতে আর সাহস হইল না। কোন ভূতে বিশ্বাসে ইহার আদি এবং কোন অদ্ভুতের বিশ্বাসে ইহার অন্ত, তাহা লইয়া হার্টবিট স্পেন্সরের সঙ্গে মোকাবিলা করিতে কি হইবে স্পষ্ট দেখিতেছি। শচীশ জ্বলিতেছে, তার জীবনটা একদিক হইতে আর একদিক পর্যন্ত রাঙা হইয়া উঠিল। একদিন সে নাচিয়া গাইয়া কাঁদিয়া গুরুর সেবা করিয়া দিন রাত অস্থির ছিল। সে এরকম ছিল ভালো, মনে সমস্ত চেষ্টা প্রত্যক্ষ মুহূর্তে ফু দিয়া দিয়ে একেবারে সে নিজেকে দেওয়ালে করিতে দিত। এখন স্থির হইয়া বসিয়াছে, মনটাকে আর চাপিয়া রাখিবার জো নাই, আর ভাব সম্ভোগে তলাইয়া যাওয়া নয়। এখন উপলব্ধিতে প্রতিষ্ঠিত হইবার জন্য ভেতরে ভেতরে এমন লড়াই চলিতেছে যে তার মুখ দেখিলে ভয় হয়। আমি একদিন আর থাকিতে পারিলাম না, বলিলাম, দেখো শচীশ, আমার বোধ হয় তোমার একজন কোনো গুরুর দরকার, যার উপরে ভর করিয়া তোমার সাধনা হইতে সহজ হইবে। শচীশ বিরক্ত হইয়া বলিয়া উঠিল, চুপ করো বিশ্রী, চুপ করো। সহজকে কিসের দরকার? ফাঁকি সহজ, সত্য কঠিন। আমি ভয় ভয়ে বলিলাম, সত্যি পাইবার জন্যই তো পথ দেখাইবার। শচীশ অধীর হইয়া বলিল, ওগো, এ তোমার ভূগোল বিবরণে সত্য নয়। আমার অন্তর্যামী কেবল আমার পথ দিয়াই আনাগোনা করেন। গুরুর পথ গুরুর আঙিনাতেই যাওয়ার পথ। এই এক শচীশের মুখ দিয়া কতবার যে কত উল্টা কথাই শোনা গেল। আমি শ্রীবিলাস জ্যাঠামশাইয়ের চেলা বটে, কিন্তু তাকে গুরু বলিলে তিনি আমাকে চেলা কাঠ লইয়া মারিতে আসিতেন। সেই আমাকে দিয়া শচীশ গুরুর পা টিপাইয়া লইল। আবার দুদিন না যাইতে সে আমাকে এই বক্তৃতা। আমরা হাসির সাহস হইল না, গম্ভীর হইয়া রহিলাম। শচীশ বলিল, আজ আমি স্পষ্ট বুঝিয়াছি, স্বধর্মের নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কথার অর্থ কি? আর সব জিনিস পরের হাত হইতে লওয়া যায়, কিন্তু ধর্ম যদি নিজের না হয় তবে তাহা মারে বাঁচায় না। আমার ভগবান অন্যের হাতের মুষ্টি ভিক্ষা নহে, তার যদি আমাকে পায় তো আমি তাকে পাইব, নহিলে নিধনাং শ্রেয়। তর্ক করা আমার স্বভাব, আমি সহজে ছাড়িবার পাত্র নয়। আমি বলিলাম, যে কবি সে মনের ভিতরে হইতে কবিতা পায়, যে কবি নয় সে অন্যের কাছে হইতে কবিতা নেয়। শচীশ আমলান মুখে বলিল, আমি কবি? বাস চুকিয়া গেল, চলিয়া আসিলাম। শচীশের খাওয়া নাই, শোয়া নাই, কখনো কোথায় থাকে হুঁশ থাকে না। শরীরটা প্রতিদিনই যেন অতি শান দেওয়া ছুরির মতো সূক্ষ্ম হইয়া আসিতে লাগিল। দেখিলে মন হইতো আর সইবে না, তবু আমি তাকে ঘাটাইতে সাহস করিতাম না। কিন্তু দামিনী সইতে পারিত না। ভগবানের ওপরে সে বিষম রাগ করিত। সে তাকে ভক্তি করে না, তার কাছে তিনি জব্দ। আর ভক্তের ওপরে দিয়াই কি এমন করিয়া তার শোধ তুলিতে হয় গা?
দয়ানন্দ স্বামীর ওপর রাগ করিয়া দামিনী মাঝে মাঝে সেটা বেশ শক্ত করিয়া জানান দিত, কিন্তু ভগবানের নাগাল পাইবার উপায় ছিল না। তবু সতীশকে সময় মতো নাড়ানো খাওয়ানো চেষ্টা করিতে সে ছাড়িত না। এই খাপছাড়া মানুষটাকে নিয়মে বাঁধিবার জন্য সে যে কত রকম ফন্দি করিত তার আর সংখ্যা ছিল না। অনেকদিন সতীশ ইহার স্পষ্ট কোনো প্রতিবাদ করে নাই। একদিন সকলেই নদী পার হইয়া ওপারে বালুচরে সে চলিয়া গেল। সূর্য মাঝ আকাশে উঠিল, তারপরে সূর্য পশ্চিমের দিকে হেলিল। সতীশের দেখা নাই। দামিনী অভুক্ত থাকিয়া অপেক্ষা করিল। শেষে আর থাকিতে পারিল না। খাবারের থালা লইয়া হাঁটু জল ভাঙিয়া সে ওপারে গিয়া উপস্থিত। চারিদিকে ধুধু করিতেছে, জনপ্রাণীর চিহ্ন নাই। রৌদ্র যেমন নিষ্ঠুর, বালির ঢেউগুলো তেমনি। তারা যেন শূন্যতার পাহাড়ওয়ালার আর গুড়ি মারিয়া সব বসিয়া আছে। সেখানে কোনো ডাকের কোনো সাড়া, কোনো প্রশ্নের কোনো জবাব নাই। এমন একটা সীমানাহারা ফ্যাকাশে সাদার মাঝখানে দাঁড়াইয়া দামিনীর বুক দমিয়া গেল। এখানে যেন সব মুছিয়া গিয়া একেবারে গোড়ার সেই শুকনো সাদাই গিয়া পৌঁছাইছে। পায়ের তলায় কেবল পড়িয়া আছে একটা না। তার না আছে শব্দ, না আছে গতি, তাহাতে না আছে রক্তের লাল, না আছে গাছপালার সবুজ, না আছে আকাশের নীল, না আছে মাটির গেরুয়া। যেন একটা মরার মাথার প্রকাণ্ড ওষ্ঠহীন হাসি, যেন দয়াহীন তপ্ত আকাশের কাছে বিলুপ একটা শুষ্ক জিহ্বা মস্ত একটা তৃষ্ণা দরখাস্ত মেলিয়া ধরিয়াছে। কোন দিকে যাইবে ভাবিতেছে। এমন সময় হঠাৎ বালির ওপরে পায়ের দাগ চোখে পড়িল। সেই দাগ ধরিয়া চলিতে চলিতে যেখানে গিয়া সে পৌঁছালো সেখানে একটা জলা, তার ধারে ধারে ভিজা মাটির ওপরে অসংখ্য পাখির পদচিহ্ন। সেইখানে বালির পাড়ির ছায়া শচীশ বসিয়া। সামনের জলটি একেবারে নীলে নীল, ধারে ধারে চঞ্চল কাদা খোঁচা লেজ, নাচাই এক সাদা কালো ডানার ঝলক দিতেছে। কিছু দূরে চখাচখির দল ভারী গোলমাল করিতে করিতে কিছুতেই পিঠের পালক পুরোপুরি মনের মতো সাফ করিতে উঠিতে পড়িতেছে না। দামিনী পাড়ির ওপরে দাঁড়াইয়া তারা ডাকিতে ডাকিতে ডানা মেলিয়া উড়িয়া চলিয়া গেল। দামিনী দেখিয়া শচীশ বলিয়া উঠিল, এখানে কেন? দামিনী বলিল, খাবার আনিয়াছি। শচীশ বলিল, খাইব না। দামিনী বলিল, অনেক বেলা হইয়া গেছে। শচীশ কেবল বলিল, না। দামিনী বলিল, আমি না হয় একটু বসি, তুমি আর একটু পরে। শচীশ বলিয়া উঠিল, আহা, কেন আমাকে তুমি? হঠাৎ দামিনীর মুখ দেখে সে থামিয়া গেল। দামিনী আর কিছু বলিল না, থালা হাতে করিয়া উঠিয়া চলিয়া গেল। চারিদিকে শূন্য বালি রাত্রিবেলায় বাঘের চোখের মতো ঝকঝক করিতে লাগিল। দামিনী চোখে আগুন যত সহজে জ্বলে যত সহজে পড়ে না, কিন্তু সেদিন যখন তাকে দেখিলাম সে কি মাটিতে পা ছড়াইয়া বসিয়া চোখ দিয়া জল পড়িতেছে। আমাকে দেখিয়া তার কান্না যেন বাঁধ ভাঙিয়া ছুটিয়া পড়িল। আমাকে বুকের ভেতরে কেমন করিতে লাগিল। আমি এক পাশে বসিলাম। একটু সে সুস্থ হইলে আমি তাকে বলিলাম, শচীশের শরীরের জন্য তুমি এত ভাবো কেন? দামিনী বলিল, আর কিসের জন্য আমি ভাবিতে পারি বলো? আর সব ভাবনা তো উনি আপনি ভাবিছেন। আমি কি তার কিছু বুঝি না? আমি তার কিছুই পারি? আমি বলিলাম, দেখো, মানুষের মন যখন অত্যন্ত জোরে কিছু একটাতে গিয়া ঠেকে তখন আপনি তার শরীরের সমস্ত প্রয়োজন কমিয়া যায়। সেজন্যই বড় দুঃখে কিংবা বড় আনন্দে মানুষের ক্ষুধা তৃষ্ণা থাকে না। এখন শচীশের সেরকম মনের অবস্থা, তাতে ওর শরীরের দিকে যদি মন না দাও ওর ক্ষতি হইবে না। দামিনী বলিল, আমি যে স্ত্রীজাত, ওই শরীরটাকেই তো দেহ দিয়া প্রাণ দিয়া গড়িয়া তোলা আমাদের স্বধর্ম। ও যে একেবারে মেয়েদের নিজের কীর্তি। তাই যখন দেখি শরীরটাকে কষ্ট পাইতেছে তখন এত সহজে আমাদের মন কাঁদিয়া ওঠে। আমি বলিলাম, তাই যারা কেবল মন লইয়া থাকে শরীরের অভিভাবক তোমাদের দ্বারা চোখেই দেখিতে পায় না। দামিনী তৃপ্ত হইল, বলিয়া উঠিল, পায় না বই কি? তারা আবার এমন করিয়া দেখে যে একটা অনাথ সৃষ্টি। মনে মনে বলিলাম, সেই অনাথ সৃষ্টির পরে তোমাদের লোভের সীমা নাই। ওরে ও শ্রীবিলাস, জন্মান্তরে যেন সৃষ্টি ছাড়া জন্মে লোভ নিতে পারিস এমন পুণ্য কর। সেদিন নদীর চরে শচীশ দামিনীকে অমন একটা শক্ত ঘা দিয়া তার ফল হইল। দামিনী সেই কাতর দৃষ্টি শচীশ মন হইতে সরাইতে পারিল না। তারপর কিছুদিন সে দামিনীর পরে একটু বিশেষ যত্ন দেখাইয়া অনুতাপের ব্রত যাপন করিতে লাগিল। অনেকদিন সে তো আমাদের সঙ্গে ভালো করিয়া কথাই কয় নাই, এমন সে দামিনীর কাছে ডাকিয়া সঙ্গে আলাপ করিতে লাগিল। এইসব তার অনেক ধ্যানের, অনেক চিন্তার কথা সেই ছিল তার আলাপের বিষয়। দামিনী শচীশের উদাসীনকে ভয় করিত না, কিন্তু এই যত্নকে তার বড় ভয়। সে জানিত একটা সইবে না,
কেননা এর দাম বড় বেশি। একদিন হিসাবের দিকে যেই শচীশের নজর পড়িবে, দেখিবে খরচ বড় বেশি পড়িতেছে, সেই দিনই বিপদ। শচীশ অত্যন্ত ভালো ছেলের মতো বেশ নিয়ম মতো স্নানাহার করে, ইহাতে দামিনীর বুক দূর করে। কেমন তা লজ্জা বোধ হয়। শচীশ অবাধ্য হইলে সে যেন বাঁচে। সে মনে মনে বলে, সেদিন তুমি আমাকে দূর করিয়া দিয়াছিলে, ভালোই করিয়াছিলে। আমাকে যত্ন, এ যে তোমার আমাকে শাস্তি দেওয়া, এ আমি সইব কি করিয়া। দামিনী ভাবিল, দূর হোক গেছায়, এখনো দেখিতেছি মেয়েদের সঙ্গে সই পাতাইয়া আবার আমাকে পাড়া ঘুরিতে হইবে। একদিন রাত্রে হঠাৎ ডাক পড়িল, বিশ্রী দামিনী। তখন রাত্রে একটা হইবে কি দুটো হইবে শচীশের যে খেয়ালই নাই। রাত্রে শচীশ কি কাণ্ড করে তা জানি না, কিন্তু এটা নিশ্চয় তার উৎপাতের এই ভূতুরে বাড়ির ভূতগুলো অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। আমরা ঘুম হইতে ধরফর করিয়া জাগিয়া বাহির হইয়া দেখি শচীশ বাহিরের সামনে বাঁধানো চাতালটার উপর অন্ধকারে দাঁড়াইয়া আছে। সে বলিয়া উঠিল, আমি বেশ করিয়া বুঝিয়াছি, মনে একটুও সন্দেহ নাই। দামিনী আস্তে আস্তে চাতালটার ওপর বসিল। শচীশও তার অনুকরণ করিয়া অন্য মনে বসিয়া পড়িল। আমিও বসিলাম। শচীশ বলিল, যে মুখে তিনি আমার দিকে আসিতেছেন, আমি যদি সেই মুখী চলিতে থাকি, তবে তার কাছে থেকে কেবল সরিতে থাকিব। আমি ঠিক উল্টো মুখে চলিব, তবেই তো মিলন হইবে। আমি চুপ করিয়া তার জলজল করা চোখের দিকে চাহিয়া রহিলাম। সে যা বলিল রেখাগণিত হিসাবে সে কথাটা ঠিক, কিন্তু ব্যাপারটা কি? শচীশ বলিয়া চলিল, তিনি রূপ ভালোবাসেন, তাই কেবলই রূপের দিকে নামিয়া আসিতেছেন। তো আমরা তো শুধু রূপ লইয়া বাঁচি না, আমাদের তাই অরূপের দিকে ছুটিতে হয়। তিনি মুক্ত, তাই তার লীলাবন্ধনে আমরা বদ্ধ। সেজন্য আমাদের আনন্দ মুক্তিতে, এ কথাও বুঝি না বলিয়াই আমাদের যত সুখ। তারাগুলো যেমন নিস্তব্ধ, আমরা তেমনি নিস্তব্ধ হইয়াই রহিলাম। শচীশ বলিল, দামিনী, বুঝিতে পারিতেছ না? গান যে করে সে আনন্দের দিক হইতে রাগিনীর দিকে যায়, গান যে শোনে সে রাগিনীর দিক হইতে আনন্দের দিকে যায়। একজন আসে মুক্তি হইতে বন্ধনে, আর একজন যায় বন্ধন হইতে মুক্তিতে, তবে তো দুই পক্ষের মিল হয়। তিনি যে গাইতেছেন আর আমরা যে শুনিতেছি, তিনি বাঁধিতে বাঁধিতে শোনান, আমরা খুলিতে খুলিতে শুনি। দামিনী শচীশের কথা বুঝিতে পারিল কিনা জানি না, কিন্তু শচীশকে বুঝিতে পারিল। কোলের ওপর হাত জোর করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। শচীশ বলিল, এতক্ষণ আমি অন্ধকারের এক কোণাটিতে চুপটি করিয়া বসিয়া সে ওস্তাদের গান শুনিতেছিলাম। শুনিতে শুনিতে হঠাৎ সমস্ত বুঝিলাম, আর থাকিতে পারিলাম না, তাই তোমাদের ডাকিয়াছি। এতদিন আমি তাকে আপনার মতো করিয়া বানাইয়া গিয়া কেবল ঠকিলাম। ওগো আমার প্রলয়, আমাকে আমি তোমার মধ্যে চুরমার করিতে থাকিব চিরকাল ধরিয়া। বন্ধন আমার নয় বলিয়া কোনো বন্ধনকে ধরিতে রাখিতে পারি না, আর বন্ধন তোমারই বিলাই। অনন্তকালে তুমি সৃষ্টির বাঁধন ছাড়িতে পাইলে না। থাকো, আমার রূপ লইয়া তুমি থাকো, আমি তোমার অরূপের মধ্যে ডুব মারিলাম। অসীম তুমি আমার, তুমি আমার। এই বলিতে বলিতে শচীশ উঠিয়া অন্ধকারে নদীর পাড়ের দিকে চলিয়া গেল। সেই রাত্রের পর আবার শচীশ সাবেক চাল ধরিল। তার নাওয়া খাওয়া ঠিকঠাক ঠিকানা রইল না। কখন যে তার মনের ঢেউ আলোর দিকে ওঠে, কখন যে তাহা অন্ধকারের দিকে নামিয়া যায়, তাহা ভাবিয়া পায় না। এমন মানুষকে ভদ্রলোকের ছেলেটির মতো বেশ খাওয়ানো দাওয়ানো সুস্থ করিবার রাখিবার ভার যে লইয়াছে, ভগবান তার সহায় হোক। সেদিন সমস্ত দিন গুমট করিয়া হঠাৎ রাত্রে ভারী একটা ঝড় আসিল। আমরা তিনজনে তিনটা ঘরে শুই। তার সামনের বারান্দায় কেরোসিনের একটা ডিবা জলে, সেটা নিবিয়া গেছে। নদীর তোড়পাড় করিয়া উঠিয়াছে, আকাশ ভাঙিয়া মুষলধারে বৃষ্টি পড়িতেছে। সেই নদীর ঢেউয়ের ছলছল আর আকাশের জলের ঝরঝর শব্দের ওপরে নিচে মিলাইয়া প্রলয়ে আসরে ঝমাঝম করতাল বাজিতে লাগিল। জমাট অন্ধকারের গর্ভের মতো কি যে নড়াচড়া চলিতে কিছুই দেখিতে পাইতেছি না, অথচ তার নানা রকম আওয়াজে সমস্ত আকাশটা অন্ধ। ছেলের মতো ভয়ে হিম হয়ে উঠিতেছে। বাঁশবনের মধ্যে যেন একটা বিধবা পেতনির কান্না, আমবাগানের মধ্যে ডালপালা গুলো ঝপাঝপ শব্দ, দূরে মাঝে মাঝে নদীর পাড়ে ভাঙিয়া হুড় দূর দূর করিয়া উঠিতেছে। আর আমাদের জীর্ণ বাড়িটার পাঁজরগুলো ফাঁকের ভেতরে দিয়া বারবার বাতাসে তীক্ষ্ণ ছুরির বিধিয়া সে কেবলই একটা জন্তুর মতো হু হু করিয়া চিৎকার করিতেছে। এরকম রাত্রে আমাদের মনের জানলা দরজার ছিটকানিগুলো নড়িয়া যায়, ভেতরে ঝড় ঢুকিয়া পড়ে, ভদ্র আসবাবগুলোকে উল্টোপাল্টা করিয়া দেয়, পর্দাগুলো ফরফর করিয়া কে কোন দিকে যে অদ্ভুতভাবে রোগে করিয়া উড়িয়া থাকে তার ঠিকানা পাওয়া যায় না। আমার ঘুম হতেছিল না। বিছানায় পড়িয়া পড়িয়া কী সব কথা ভাবিতেছিলাম, তাহা এখানে লিখিয়া কি হইবে? এই ইতিহাস সেগুলো জরুরি কথা নয়। এমন সময় শচীশ একবার তার ঘরে অন্ধকারের মধ্যে বলিয়া উঠিল, কে ও? উত্তর শুনিল, আমি দামিনী।
তোমার জানালা খোলা, ঘরে বৃষ্টির ছাড় আসিতেছে, বন্ধ করে দিই। বন্ধ করতে করতে দেখিল সতীশ বিছানা হইতে উঠিয়া পড়িয়াছে। মুহূর্তকালের জন্য যেন দ্বিধা করিয়া তারপরে ঘর হইতে সে বাইর হইয়া গেল। বিদ্যুৎ চমকতে লাগিল এবং একটা চাপা বজ্র গড়গড় করতে উঠিল। দামিনী অনেকক্ষণ নিজের ঘরে চৌকাঠে বসে পরে উঠিল। কেহ ফিরিয়া আসিল না। দমকা হাওয়ার অধৈর্য ক্রমে বাড়িয়া চলিল। দামিনী আর থাকিতে পারিল না, বাহির হইয়া পড়িল। বাতাস দাঁড়ানো দায়, মনে হইল দেবতার পেয়াদাগুলো তাকে ভৎসনা করিতে করিতে ঠেলা দিয়া লইয়া চলিতেছে। অন্ধকার আজ সচল হইয়া উঠিল। বৃষ্টির জল আকাশে সমস্ত ফাঁক ভরাট করিবার জন্য প্রাণপণে লাগিয়াছে। এমনি করিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবাইয়া কাঁদিতে পড়িল। দামিনী বাঁচিত। হঠাৎ একটা বিদ্যুৎ অন্ধকারটাকে আকাশের এক ধার হইতে আর এক ধার পর্যন্ত পরপর শব্দ করিয়া ছিঁড়িয়া ফেলিল। সেই ক্ষণিকালোকে দামিনী দেখিতে পাইল শচীশ নদীর ধারে দাঁড়াইয়া। দামিনী প্রাণপণ শক্তিতে উঠিয়া পড়িয়া এক দৌড়ে একেবারে তার পায়ের কাছে আসিয়া পড়িল। বাতাসের চিৎকার শব্দে হাড় মানিয়া বলিয়া উঠিল, এই তোমার পা ছুঁইয়া বলিতেছি, তোমার কাছে অপরাধ করি নাই, কেন তবে আমাকে এমন করিয়া শাস্তি দিতেছ? শচীশ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। দামিনী বলিল, আমাকে লাথি মারিয়া নদীর মধ্যে ফেলিয়া দিতে চাও তো ফেলিয়া দাও, আমি কিন্তু তুমি ঘরে চলো। শচীশ বাড়িতে ফিরিয়া আসিল। ভিতরে ঢুকিয়া বলিল, যাকে আমি খুঁজতেছি তাকে আমার বড় দরকার, আর কিছুই আমার দরকার নাই। দামিনী, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ত্যাগ করিয়া যাও। দামিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়ায় রইল, তারপরে বলিল, তাই আমি চাইব। পরে আমি দামিনীর কাছে আগাগোড়া সকল কথা শুনিয়াছি, কিন্তু সেদিন কিছু জানিতাম না। তার বিছানা হইতে যখন দেখিলাম এরা দুজন সামনের বারান্দা দিয়ে আপন আপন ঘরের দিকে গেল, তখন মনে হইল আমার দুর্ভাগ্য বুকের ওপর চাপিয়া বসে আমার গলা টিপিয়া ধরিতেছে। ধরফর করিয়া উঠিয়া বসিলাম। সে রাত্রে আমার ঘুম হইল না। পরের দিন সকালে দামিনী সে কি চেহারা! কাল রাত্রে ঝড়ের তাণ্ডব নৃত্য পৃথিবীর মধ্যে কেবল যেন এই মেয়েটার উপরে আপনার সমস্ত পদচিহ্ন রাখিয়া দিয়া গেছে। ইতিহাসটা কিছুই না জানিয়া শচীশের ওপর আমার ভারী রাগ হইতে লাগিল। দামিনী আমাকে বলিল, শ্রীবিলাস বাবু, তুমি আমাকে কলিকাতায় পৌঁছাইয়া দিবে, চলো। এটা যে দামিনীর পক্ষে কত বড় কঠিন কথা সে আমি বেশ জানি, কিন্তু আমি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিলাম না। ভারী একটা বেদনার মধ্যে আমি আরাম পাইলাম। দামিনীর এখানে হইতে যাওয়াই ভালো। পাটার ওপর ঠেকিতে ঠেকিতে নৌকাটা যে চুরমার হইয়া গেল। বিদায় লইবার সময় দামিনী শচীশকে প্রণাম করিয়া বলিল, শ্রীচরণে অনেক অপরাধ করিয়াছি, মাপ করিও। শচীশ মাটির দিকে চোখ নামাইয়া বলিল, আমিও অনেক অপরাধ করিয়াছি, সমস্ত মাজিয়া ফেলিয়া ক্ষমা লইব। দামিনীর মধ্যে একটা প্রলয়ের আগুন জ্বলিতেছে। কলিকাতার পথে আসিতে আসিতে তাহা বেশ বুঝিতে পারিলাম। তারই তাপ লাগিয়া আমারও মনটা সেদিন বড় বেশি তাতিয়া উঠিয়াছিল, যেদিন আমি শচীশকে উদ্দেশ্য করিয়া কিছু কড়া কথা বলিয়াছিলাম। দামিনী রাগিয়া বলিল, দেখো, তুমি তার সম্বন্ধে আমার সামনে অমন কথা বলিও না। তিনি আমাকে কি বাঁচিয়েছেন তুমি তার কি জানো? তুমি কেবল আমারই দুঃখের দিকে তাকাও। আমাকে বাঁচাইতে গিয়া তিনি যে দুঃখটা পাইয়াছেন সে কি বুঝি তোমার দৃষ্টি নাই? সুন্দরকে মারিতে গিয়াছিল, তাই অসুন্দরটাকে বুকে লাথি খাইয়াছে। বেশ হইয়াছে, খুব ভালো হইয়াছে বলে দামিনী বুক দমদম করিয়া কিল মারতে লাগিল। আমি তার হাত চাপিয়া ধরিলাম। কলিকাতায় আসিয়া তখনই দামিনী তার মাসির বাড়ি গিয়া আমি আমার এক পরিচিতের মেসে উঠলাম। আমার জানা লোকে যে আমাকে দেখিয়া চমকিয়া উঠিল, বলিল, এ কি তোমার তুমি অসুস্থ হইয়াছ নাকি? পরদিন প্রথমে ডাকে দামিনী চিঠি পাইলাম, আমাকে লইয়া যাও, এখানে আমার স্থান নাই। মাসি দামিনীকে ঘরে রাখবে না, আমাদের নিন্দায় নাকি শহরে ঢিঢি পড়িয়া গেছে। আমরা দল ছাড়ার অল্পকাল পরে সাপ্তাহিক কাগজগুলি পুজোর সংখ্যা বাহির হইয়াছে, সুতরাং আমাদের হাড়কাট তৈরি হচ্ছিল, রক্তপাতের ত্রুটি হয় নাই। শাস্ত্রে স্ত্রী পশু বলি নিষেধ, কিন্তু মানুষের বেলায় ওটাতেই সবচেয়ে উল্লাস। কাগজে দামিনী স্পষ্ট করিয়ার নাম ছিল না, কিন্তু বদনামটা কিছুমাত্র অস্পষ্ট যাতে না হয় সে কৌশল ছিল। কাজেই দূর সম্পর্কে মাসির বাড়ি দামিনীর পক্ষে ভয়ঙ্কর আট হইয়া উঠিল। ইতিমধ্যে দামিনীর বাপ মা মারা গেছে, কিন্তু ভাইয়া কেহ কেহ আছে বলিয়াই জানি। দামিনীকে তাদের ঠিকানা জিজ্ঞেস করিলাম। সে ঘাড় নাড়িয়ে বলিল, তারা বড় গরিব। আসল কথা, দামিনী তাদের মুশকিলে ফেলতে চায় না। ভয় ছিল, ভাইরাও পাছে জবাব দেয়, এখানে জায়গা নাই, সে আঘাত শেষ হইবে না। জিজ্ঞাসা করিলাম, তা হইলে কোথায় যাইবে? দামিনী বলিল, লীলানন্দ স্বামীর কাছে। লীলানন্দ স্বামী? খানিকক্ষণ আমার মুখ দিয়া কথা বাহির হইল না। অদৃষ্টে একই নিদারুণ লীলা।
বললাম, স্বামীজি কি তোমাকে লইবেন? দামিনী বলিলেন, খুশি হইয়া লইবেন। দামিনী মানুষ চেনে, যারা দলচরের জাত মানুষকে পাইলে সত্যকে পাওয়াচ্ছে তারা বেশি খুশি হয়। লীলানন্দ স্বামীর ওইখানে দামিনীর জায়গাটা টানাটানি হইবে না, এটা ঠিক। কিন্তু ঠিক এমন সংকটের সময় বলিলাম, দামিনী একটি পথ আছে, যদি অভয় দাও তো বলি। দামিনী বলিল, বলো শুনি। আমি বলিলাম, যদি আমার মতো মানুষকে বিবাহ করা তোমার পক্ষে সম্ভব হয় তবে। দামিনী আমাকে থামাইয়া দিয়ে বলিল, ও কি কথা বলছেন শ্রীবিলাসবাবু, তুমি কি পাগল হইয়াছ? আমি বললাম, মনে করো না পাগলই হইয়াছি। পাগল হইলে অনেক কঠিন কথা অতি সহজে মীমাংসা করিবার শক্তি জন্মায়। পাগলামি আরব্য উপন্যাসে সে জুতা, যা পাইয়ে দিলে সংসারে হাজার হাজার বাজে কথাগুলো একেবারে ডিঙাইয়া যাওয়া যায়। বাজে কথা কাকে তুমি বলো বাজে কথা? এই যেমন লোকে কি বললে ভবিষ্যতে কি ঘটবে ইত্যাদি ইত্যাদি। দামিনী বলল, আর আসল কথা? আমি বললাম, কাকে বলো তুমি আসল কথা? এই যেমন আমাকে বিবাহ করলে তোমার কি দশা হইবে, এটাতেই যদি আসল কথা হয় তবে আমি নিশ্চিত, কেননা আমার দশা এখন যা আছে তার চেয়ে খারাপ হইবে না। দশাটাকে সম্পূর্ণ ঠাই বদল করাতেই পারিলেই বাঁচিতাম, অন্তত পক্ষে পাশ ফিরাইতে পারিলেও একটুখানি আরাম পাওয়া যায়। আমার মনের ভাব সম্বন্ধে দামিনী কোনো রকম তারে খবর পাই নাই, সে কথা বিশ্বাস করি না। কিন্তু এতদিন যে খবরটা তার কাছে দরকারি খবর ছিল না, অত্যন্ত, তার কোনো রকম জবাব দেওয়া নিষ্প্রয়োজন ছিল। এতদিন পরে একটা জবাবের দাবি উঠিল। দামিনী চুপ করিয়া ভাবিতে লাগিল। আমি বলিলাম, দামিনী, আমি সংসারে অত্যন্ত সাধারণ মানুষদের মধ্যে একজন, এমনকি আমি তার চেয়েও কম, আমি তুচ্ছ। আমাকে বিবাহ করাও যায়, না করাও তা। অতএব তোমার ভাবনা কিছুই নাই। দামিনীর চোখ ছলছল করিয়া আসলো। সে বলিল, তুমি যদি সাধারণ মানুষ হইতে তবে কিছুই ভাবিতাম না। আরো খানিক্ষণ ভাবে দামিনী আমাকে বলিল, তুমি তো আমাকে জানো। আমি বললাম, তুমিও তো আমাকে জানো। এমন করিয়া কথাটা পাড়া হইল যে সব কথা মুখে বলা হয় না, তারই পরিণাম বেশি। পূর্বে বলিয়াছি, একদিন আমার ইংরেজি বক্তৃতায় অনেক মন বশ করিয়াছি। এতদিন ফাঁক পাইয়া তাদের অনেকেরই নেশা ছুটিয়াছিল, কিন্তু নরেন এখনো আমাকে বর্তমান যুগের একটা দলবদ্ধ জিনিস বলিয়াই জানিত। তার একটা বাড়িতে ভাড়াইতে আসিতে মাস দেরি ছিল। আপাতত সেখানে আমার আশ্রয় রইলাম। প্রথম দিনে আমার প্রস্তাবটা চাকা ভাঙিয়া যে মৌনের গর্তটার মধ্যে পড়িল, মনে হইয়াছিল এখানেই বুঝি হা এবং না দুইয়ের বাহিরে পড়িয়া সেটা আটক হইয়া গেল। অনন্ত অনেক মেরামত এবং অনেক হেই হুই করিয়া যদি ইহাকে টানিয়া তোলা যায়, কিন্তু অভাবনীয় পরিহাসে মনোবিজ্ঞানকে ফাঁকি দিবার জন্যই মনের সৃষ্টিকর্তার সে আনন্দের উচ্চহাস্য এবারকার ফাল্গুনে এই ভাড়াটে বাড়ির দেওয়াল কটার মধ্যে বারবার ধনিয়া উঠিল। আমি যে একটা কিছু দামিনী, এতদিন যে কথা লক্ষ্য করিবার সময় পাই নাই, বোধ করি আর কোনো দিক হইতে তার চোখ বেশি একটা আলো পড়িয়াছিল। এবারে তার সমস্ত জগৎ সংকীর্ণ হয়ে যেটুকুনি আসা ঠেকিল, যেখানে আমি কেবল একলা। কাজেই আমাকে সম্পূর্ণ চোখ মেলিয়া দেখা ছাড়া আর উপায় ছিল না। আমার ভাগ্য ভালো, তাই ঠিক এই সময়তেই দামিনী আমাকে যেন প্রথম দেখিল। অনেক নদী পর্বতের সমুদ্র তীরে দামিনীর পাশে ফিরিয়াছি, সঙ্গে সঙ্গে খোল করতালে ঝড়ে রসের টানে বাতাসে আগুন লাগিয়াছি। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, এই পদের শিখা নতুন নতুন আখরে স্ফুলিঙ্গ বর্ষণ করিয়াছি, তবু পর্দা পুড়িয়া যায় নাই। কিন্তু কলিকাতা এই গলিতে কি হইল? ঘেঁষাঘেঁষি ওই বাড়িতে চারিদিকে যেন পারিজাতের ফুলের মতো ফুটিয়া উঠিল। বিধাতা তার বাহাদুরি দেখাইলেন বটে। এই ইট কাঠগুলোকে তিনি তার গানের সুর করিয়া তুলিলেন, আর আমার মতো সামান্য মানুষের ওপরে তিনি কি পরম মণি ছোঁয়া দিলেন। আমি এক মুহূর্তে অসামান্য হইয়া উঠিলাম। যখন আড়াল থেকে থাকে তখন অনন্তকালের ব্যবধান, যখন আড়ালে ভাঙে তখন সে এক নিমিষের পাল্লা। আর দেরি হইল না। দামিনী বলিল, আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম, কেবল এই একটা ধাক্কার অপেক্ষা ছিল। আমার সেই তুমি আর এই তুমির মাঝখানে ওটা কেবল একটা ঘোর আসিয়াছিল। আমার গুরুকে আমি বারবার প্রণাম করি, তিনি আমার এই ঘোর ভাঙাইয়া দিয়েছেন। আমি দামিনীকে বলিলাম, দামিনী, তুমি অত করিয়া আমার মুখের দিকে চাইও না। বিধাতার এই সৃষ্টিটা যে সদৃশ্য নয়, সে তুমি পূর্বে একদিন যখন আবিষ্কার করিয়াছিলে তখন সহিয়াছিলাম, কিন্তু এখন সহ্য করা ভারী শক্ত হইবে। দামিনী কহিল, বিধাতার ওই সৃষ্টিটা যে সদৃশ্য আমি সেটাতে আবিষ্কার করিতেছি। আমি কহিলাম, ইতিহাসে তোমার নাম থাকিবে। উত্তর মেরুর মাঝখানটাতে যে দুঃসাহসিক আপনার নিশান গাড়িবে তার কীর্তিও
এর কাছে তুচ্ছ। এ তো দুঃসাধ্য সাধন হয়, এ যেন অসাধ্য সাধন। ফাগুন মাসটা এমন অত্যন্ত ছোট, তাহা ইহার পূর্বে কখনো এমন নিঃসংশয়ে বুঝি নাই। কেবলমাত্র 30টা দিন, দিনগুলো 24 ঘন্টার 1 মিনিট বেশি নয়। বিধাতার হাতে কাল অনন্ত, তবে এমনতর বিশ্রী রকমের কৃপণতা কেন, আমি তো বুঝতে পারি না। দামিনী বলিল, তুমি যে এই পাগলামি করিতে বসিলে, তোমার ঘরের লোক? আমি বলিলাম, তারা আমার সুহৃদ, এবার তারা আমাকে ঘর থেকে দূর করিয়া তাড়াইয়া দিবে। তারপরে তোমার আমায় মিলিয়ে একেবারে বুনিয়াদ হইতে আনাগোড়া নতুন করিয়া ঘর বানাইব, সে কেবল আমাদের দুজনের সৃষ্টি। দামিনী কহিল, আর সেই ঘরে গৃহিণীকে একেবারে গোড়া হইতে বানাইয়া লইতে হইবে, সেই তোমারই হাতে সৃষ্টি হোক, পুরনো কালের ভাঙাচোরা তার কোথাও কিছু না থাক। চৈত্র মাসে দিন ফেলিয়া একটা বিবাহের বন্দোবস্ত করা গেল। দামিনী আবদার করিল শচীশকে আনাইতে হইবে। আমি বলিলাম, কেন? তিনি সম্প্রদান করিবেন। সে পাগল যে কোথায় ফিরিতেছে তার সন্ধান নাই। চিঠির পর চিঠি লিখি, জবাবই পাই না। নিশ্চয় এখনো সেই ভুতুরে বাড়িতেই আছে, নহিলে চিঠি ফেরত আসিত। কিন্তু সে কারোর চিঠি খুলিয়া পড়ে কিনা সন্দেহ। আমি বলিলাম, দামিনী, তোমার নিজে গিয়া নিমন্ত্রণ করিয়া আসিতে হইবে। পত্রের দ্বারা নিমন্ত্রণ ত্রুটি মার্জনা এখানে চলিবে না। এই কালে একলাই যাইতে পারিতাম, কিন্তু আমি ভীতু মানুষ। সে হয়তো এতক্ষণে নদীর এপারে গিয়া চক্রবাকদের পিঠের পালক সাফ করা তদারক করিতেছে, সেখানে তুমি ছাড়া যাইতে পারে এমন বুকের পাটা আর কারো নাই। দামিনী হাসিয়া কহিল, সেখানে আর কখনো যাইব না, প্রতিজ্ঞা করিয়াছিলাম। আমি বলিলাম, আহার লইয়া যাইবে না এই প্রতিজ্ঞা, আহারের নিমন্ত্রণ লইয়া যাইবে না কেন? এইবারে কোনো রকম দুর্ঘটনা ঘটিল না। দুইজন দুই হাত ধরে সতীশকে কলিকাতা গ্রেপ্তার করিয়া আনিলাম। ছোট ছেলে খেলার জিনিস পাইলে যেমন খুশি হয়, সতীশ আমাদের বিবাহের ব্যাপারে লইয়া তেমন খুশি হইয়া উঠিল। আমরা ভাবিয়াছিলাম চুপচাপ করিয়া সারিব, সতীশ কিছুতেই তা হইতে দিল না। বিশেষত জ্যাঠামশাই, সে মুসলমান পাড়ার দল, যখন খবর পাইল তখন তারা এমনি হল্লা করিতে লাগিল যে পাড়ার লোকে ভাবিল কাবুলের আমির আসিয়াছে, বা অনন্ত হায়দ্রাবাদের নিজাম। আরো ধুম হইল কাগজে, পরবারের পূজার সংখ্যায় জোড়া বলি হইল। আমরা অভিশাপ দিব না, জগদম্বা সম্পাদকে তহবিল বৃদ্ধি করুন, এমন পাঠকদের নররক্তের নেশায় অন্তত এবারকার মতো কোনো বিঘ্ন না ঘটুক। শচীশ বলল, বিশ্রী, তোমরা আমার বাড়িতে ভোগ করো সে। আমি বলিলাম, তুমিও আমাদের সঙ্গে আসিয়া যোগ দাও, আবার আমরা কাজে লাগিয়া যাই। শচীশ বলিল, না, আমার কাজ অন্যত্র। দামিনী বলিল, আমাদের বৌভাতের নিমন্ত্রণ না সারিয়া যাইতে পারিবে না। বৌভাতের নিমন্ত্রণে আহুতদের সংখ্যা অসম্ভব রকম অধিক ছিল না, ছিল ওই শচীশ। শচীশ তো বলিল, আমাদের বাড়িতে আসিয়া ভোগ করো, কিন্তু ভোগটা যে কি সে আমরাই জানি। হরিমোহন যে বাড়ি দখল করিয়া ভাড়াটে বসাইয়া দিয়াছে, নিজেই ব্যবহার করিতেন, কিন্তু পরলৌকিক লাভ লোকসান সম্বন্ধে যারা তার মন্ত্রী তারা ভালো বুঝিল না। এখানে প্লেগে মুসলমান মরিয়াছে, সে ভাড়াটে আসিবে, তারাও তো একটা। কিন্তু কথাটা তার কাছে চাপিয়া গেলেই হইবে। বাড়িটা কেমন করিয়া হরিমোহনের হাত হইতে উদ্ধার করা গেল সে অনেক কথা। আমরা প্রধান সবাই ছিল পাড়ার মুসলমানরা, আর কিছু নয়। জগমোহনের উইলখানায় একবার তাহাদের দেখাইছিলাম। আমাকে আর উকিল বাড়ি হাঁটারি করতে হয় নাই। এ পর্যন্ত বাড়ি হইতে বারবার কিছু সাহায্য পাইয়াছি, সেটা বন্ধ হইয়াছে। আমরা দুজন মিলিয়া বিনা সহায়ে ঘর করিতে লাগিলাম। সেই কষ্টে আমাদের আনন্দ। আমরা ছিল রায়চাঁদ প্রেমচাঁদের মার্কা। প্রফেসরই সহজে জুটিল। তার ওপরে এক জামিন পার্সের পেটেন্ট ঔষধ বাহির করিলাম। পাঠ্যপুস্তকের মোটা মোটা নোট। আমাদের অভাব অল্পই, এত করিবার দরকার ছিল না। কিন্তু দামিনী বলিল, শচীশকে যেন তার জীবিকার জন্য ভাবিতে না হয়, এটা আমাদের দেখা চাই। আর একটা কথা দামিনী আমাকে বলিল না, আমিও তাকে বলিলাম না। চুপি চুপি কাজটা ছাড়িতে হইল। দামিনীর ভাইজি দুটির সৎপাত্রে যাহাতে বিবাহ হয় এবং ভাইপো কয়টা পড়াশুনো করিয়া মানুষ হয়, সেটা দেখিবার শক্তি দামিনী ভাইদের ছিল না। তারা আমাদের ঘরে ঢুকিতে দেয় না, কিন্তু অর্থ সাহায্য জিনিসটা যাতে কুল নাই, বিশেষত সেটাতে যখন গ্রহণ মাত্র দরকার, স্বীকার করার নিষ্প্রয়োজন। কাজেই আমাদের অন্য কাজের ওপর একটা ইংরেজি কাগজের সাব এডিটারি লইতে হইল। আমি দামিনীকে না বলিয়া একটা
একটা উড়ে বামুন বেহারা এবং একটা চাকরের বন্দোবস্ত করিলাম। দামিনী আমাকে না বলিয়া পরের দিনই সব কটাকে বিদায় করিয়া দিল। আমি আপত্তি করিতে সে বলিল, তোমরা কেবল উল্টো বুঝিয়া দয়া করো, তুমি খাটিয়া হয়রান হইতেছ, আর আমি যদি না খাটিতে পারি তবে আমার যে দুঃখ আর সে লজ্জা বহিবে কে? বাহিরে আমার কাজ আর ভিতরে দামিনীর কাজ, এই দুইয়ের যেন গঙ্গা যমুনার স্রোত মিলিয়া গেল। ইয়ার ওপরে দামিনী পাড়ার ছোট ছোট মুসলমান মেয়েদের সেলাই শেখাতে লাগিয়া গেল। কিছুতেই সে আমার কাছে হার মানিবে না। এই তার পণ। কলকাতার এই শহরটায় যে বৃন্দাবন, আর এই প্রাণপণ খাটুনিটা যে বাসির টান, এই কথাটা ঠিক সুরে বলিতে পারি এমন কবিত্ব শক্তি আমার নাই। কিন্তু দিনগুলি যে গেল, সে আর হাঁটিয়াও নয় ছুটিয়াও নয়, একেবারে নাচিয়া চলিয়া গেল। আরও একটা ফাল্গুন কাটিল, তারপর আর কাটিল না। সেবার গুহা হইতে ফিরিয়া আসার পর ইহাতে দামিনীর বুকের মধ্যে একটা ব্যথা হইয়াছিল। সেই ব্যথার কথা সে কাহাকেও বলে নাই। যখন বাড়াবাড়ি হইয়া উঠিল, তাকে জিজ্ঞেস করিলাম। সে বলিল, এই ব্যথা আমার গোপন ঐশ্বর্য, এ আমার পরশমণি। এই যৌতুক লইয়া তবে আমি তোমার কাছে আসিতে পারিয়াছি, নহিলে আমি কি তোমার যোগ্য? ডাক্তারেরা এ ব্যামোর এর একজনা এক রকমের নামকরণ করতে লাগিল। তাদের কারো প্রেসক্রিপশনের সঙ্গে কারো মিল হইল না। শেষকালে ভিজিট ও দাওয়াখানার দেনার আগুনের আমার সঞ্চিত স্বর্ণটুকু ছাই করিয়া তারা লঙ্কাকাণ্ড সমাধা করিয়া এবং উত্তরাকাণ্ডে মন্ত্রণা দিল। হাওয়া বদল করিতে হইবে, তখন হাওয়া ছাড়া আমার আর বস্তু কিছুই বাকি ছিল না। দামিনী বলিল, যেখানে হইতে ব্যথা বহিয়া আনিয়াছি, আমাকে সেই সমুদ্রের ধারে লইয়া যাও, সেখানে হাওয়ায় অভাব নাই। যেদিন মাঘের পূর্ণিমা ফাল্গুনে পড়িল, জ্বরের ভরা অশ্রুর বেদনায় সমস্ত সমুদ্র ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল, সেদিন দামিনী আমার পায়ের ধুলা লইয়া বলিল, স্বাদ মিটিল না, জন্মান্তরে আবার যেন তোমাকে পাই।